হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আমাদের গ্যাংটকে আজ দ্বিতীয় দিন, আর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনিংয়ের উদ্দেশ্যে। এবার আমরা যখন গ্যাংটকে এসেছিলাম তখন কিন্তু আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও গ্যাংটকেই ছিলেন। তার জন্য গোটা গ্যাংটক শহর কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে সুসজ্জিত করা ছিল। আর আজ তিনি বেরিয়ে যাচ্ছেন, তার জন্য রাস্তাতে কিন্তু পথে ঘাটে কড়া নিরাপত্তার একটা ব্যবস্থা ছিল। এবার আমরা যেই শেয়ার গাড়িটা করেছি সেটা চানমারি থেকে যাবে। এবার আমাদের হোটেল থেকে চানমারি পর্যন্ত যাওয়ার জন্য প্রথমে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, আর কেন পাচ্ছিলাম না সেটা এই গাড়িতে ওঠার পরে বুঝলাম, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো এই রাস্তাটা একবার দেখো, যেমন খাড়া ঢাল, তার উপরে রাস্তার অবস্থা একেবারে বেহাল। তো আমাদের ওইদিকে সমতলে যারা ড্রাইভিং করতে অভ্যস্ত তাদের মনে হয় এরকম রাস্তায় ড্রাইভিং করাটা একটু চাপের হয়ে যাবে। তো যাই হোক, কথায় কথায় চলে এসেছি চানমারি। আর এখানে না খুব সুন্দর একটা মঞ্চটিও রয়েছে, যেখানে যাবার মতো সময় আমাদের ছিল না, কারণ আমাদের শেয়ার গাড়িটা অনেকক্ষণ থেকে আমাদের জন্য ওয়েট করছিল এখানে। তো আমরা কিন্তু একেবারে ফুল প্রোটেকশন নিয়ে চলে এসেছি, ডার্ক চকলেট, কর্পূর, চুইনগাম আর অক্সিজেন। আমরা একটা অক্সিজেন সিলিন্ডারও নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয়। এটা সিলটা ব্রেক না করলে এটা আবার রিটার্নও নেবে 50% আর কি, 500 দিন নেওয়া হয়েছে, কিন্তু এটা ব্যাক করলে তখন 250 ফেরত দেবে। তো আমরা তো অক্সিজেনটা দোকান থেকে নিয়েছিলাম, যদি কেউ ভাবে যে এইভাবে রাস্তার ধার থেকে কিনবে সেটাও কিনতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে তাদের প্রয়োজন হলো না, পরে কিন্তু আর সেটা ব্যাক করাও যাবে না। তো যাই হোক, রাস্তায় একটা 20 টাকার পাস কাটতে হয়েছিল। আর আরেকটা জিনিস দেখো, এখানে না খালি সিলিন্ডার এইভাবে রাস্তার ধারে এরা লাইনে নিয়ে বসে রয়েছে, আবার যখন গ্যাসের গাড়ি আসবে এখান থেকে কিন্তু ভর্তি সিলিন্ডার নিয়ে তারা যাবে। তো গাড়ি থেকে দেখলাম এই জায়গাটা বেশ ভালো লাগছে, এই ভিউটা এনজয় করার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি। ইনি বলছে যে ওখানে নাকি স্নোফল হচ্ছে, তো দেখা যাক আমরা কতটা ভাগ্যবান স্নোফল দেখতে পাই কি না। সত্যি প্রকৃতি এতটাই সুন্দর যে যার টানে আমরা বারবার ছুটে আসি। 2-1 দিনের ছুটি পেলেই কেমন যেন মনটা পাহাড় পাহাড়। এই যে দূর থেকে ঝর্ণা একটা নামছে উঁচু পাহাড়ের ওপর থেকে, ওইদিকে তো মেঘে ভরে গেছে, দেখা যাচ্ছে না। তো এই যে ঝর্ণাটা নেমে আসছে, এই যে কলকলিয়ে বয়ে যাচ্ছে, আমাদের চোখ যতটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারছে ক্যামেরায় হয়তো ক্যাপচার করা যাচ্ছে না। প্রথমবার সিকিমে এসেছি আমরা, মিথ্যে কথা বলবো না, বরফ সত্যি এর আগে কখনো দেখিনি, তো ভীষণভাবে এক্সাইটেড। তো যেখানেই দাঁড়াচ্ছি, এখানে 10 মিনিটের একটা ব্রেকে দাঁড়িয়েছি মোমো খাওয়ার জন্য। এবার দোকানের দিদিটা বলল যে স্নোফল হচ্ছে, এবার দেখা যাক। ঘটনাটা দেখালাম, এখানে আমরা ব্রেক নিয়েছি ম্যাগি মোমো খাওয়ার জন্য 10 মিনিটের। তো এখানে গামবুটও পাওয়া যায় রেন্টে, নিজেদের জুতোগুলো এখানে রেখে গামবুট পরে যাওয়া যায়, এমনকি এখানে জ্যাকেটও কিন্তু রেন্টে পাওয়া যায়। আমরা সকালে ব্রেকফাস্ট করে আসিনি, তাই আমরা ব্রেড টোস্ট আর ম্যাগি নিয়েছি। ম্যাগি টেস্টি টেস্টি, খাও। আমরা মা বেরু এখান থেকে রেন্টে গামবুট নিয়ে নিয়েছিলাম। তো বরফে সেভাবে আমাদের কাজে আসুক আর না আসুক, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি কাদাতে এই জুতোগুলো আমাদের অনেক কাজে এসেছে। তো আমি বরাবরই চেয়েছিলাম আমি যেন একটা ব্ল্যাক কালারের পাই, আর সেটাই পেয়েছি, যেটা আমার ড্রেসের সঙ্গে কিন্তু বেশ যাচ্ছিল। বুট গামবুট যাই হোক আমরা এই দিদির দোকান থেকে নিয়ে নিয়েছি। উপরে তো বলছে স্নোফল হচ্ছে, কিন্তু এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অলরেডি। সেটাই তো বলছি, দেখা যাক আমরা কতটা ভাগ্যবান, আমরা স্নোফল দেখতে পাই কি পাই না। আমরা যদি আরও 2-1 মাস আগে আসতাম তাহলে হয়তো বরফ ভালোভাবে দেখতে পেতাম, কিন্তু আমরা মে মাসের একেবারে লাস্টে এসেছি, তাই সেইভাবে বরফ দেখতে পাওয়ার তো প্রশ্নই আসে না। তো যাই হোক, এখন আমরা ছাঙ্গু লেক পার করছি, এখন আমরা লেকে নামবো না, এখন আমরা সোজা চলে যাব বাবা মন্দির নাথুলা, তারপরে ফিরে আসার সময় আমরা ছাঙ্গুর এখানে নামবো। তো ছাঙ্গু লেকটা পার করতেই চোখে পড়লো পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ জমে আছে। তো দেখে কিন্তু মনটা বেশ এখন খুশিতে ভরে গেল, এত দূরে এসেছি, ভেবে তো ছিলাম যে বরফ দেখতেই পাবো না। তো যাই হোক, বরফ দেখতে পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। তো গাড়ির এখানে লম্বা লাইন দেখো, এখানে না একটা হেলিপ্যাডও রয়েছে। তো 0 পয়েন্টে গেলে হয়তো বরফ আমরা ভালোভাবে দেখতে পেতাম, কিন্তু 0 পয়েন্টে যাওয়ার প্ল্যান আমাদের এবার ছিল না। তো আমরা কিন্তু এখন বাবা মন্দির পৌঁছে গেছি, আর দূরে না খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, অনেক বড় একটা ঝর্ণা। তো সেটাকে একটু কাছ থেকে দেখতে যাব। তো হাতের বাম দিকেই কিন্তু যেখানে লেখা রয়েছে দেশভক্তি স্থল, সেটাই হলো বাবা মন্দির। তো এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেটা আবার আলাদা করে শেয়ার করব। আপনারা যারা নাথুলা বা ছাঙ্গুতে আসছেন, এটা প্রায় 14,000 অল্টিটিউডে আছে। এখানে আসলে অক্সিজেনের কম হয় আমাদের শরীরে, তো তার জন্য আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তার একটা সবচেয়ে কম টাকার একটা ভালো জিনিস হচ্ছে চুইংগাম, বাবল গাম বা কর্পূর। আমাদের বাড়িতে যে কর্পূর পাওয়া যায়
বাবুল গাম চিবাতে হবে এবং অক্সিজেন যদি কম মনে হয় সেখানে একটু করে কর্পূর নাকে শুকতে হবে, আপনাকে অক্সিজেন থেকে রিলিফ দিবে। আমরা নিয়ে এসছি, সব কিছুই নিয়ে এসছি, এখন আপাতত চুইংগাম চাওয়াচ্ছি। তো বাবা মন্দিরের পাশের এই ঝর্ণাটা দূর থেকে দেখতেই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। ভাবলাম যে কাছ থেকে একটু দেখে আসি। এবার যেই ঝর্ণাটা কাছ থেকে দেখতে এলাম, সেই আমার ছেলে বলে, মা এবার আমার শরীরটা খারাপ লাগতে শুরু করেছে। সে সহজে কিছু বলতে চায় না, যখন পারে না তখনই শেয়ার করে। তো যাই হোক, প্রাথমিকভাবে তাকে কর্পূর শোকানোর পরে সে একটু রিলিফ পেলো। তো আমরা এমন অনেকেই আছি যারা ঘুরতে না যাওয়ার জন্য 100টা এক্সকিউজ দিই। এই যেমন আমাদের টাকা পয়সা নেই, সময় নেই, শরীর সাথ দেবে না ইত্যাদি। আসলে ইচ্ছা শক্তিটাই হলো সব থেকে বড়। আমাদের মনের ইচ্ছা শক্তির কাছে সব রকম প্রতিকূলতা কিন্তু হার মানতে বাধ্য। তো এই দাদা হলো তার জলজন্ত উদাহরণ। তিনি ঝাড়খণ্ড থেকে কিন্তু সিকিমে বেড়াতে এসেছেন। তো ক্রমশ এখন ওয়েদার কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল, আর তার মাঝেই চোখ পড়লো রাস্তার দুই ধারে সাদা বরফে ঢেকে আছে। মন তো এক নিমিষে আনন্দে ভরে গেল। তো যাই হোক, ছেলে আমার কবে থেকে বলছিল মা বরফ দেখতে যাব, বরফ দেখতে যাব, কিন্তু সেই বেচারার শরীর আবারও খারাপ হয়ে গেল। সে নামতেই পারলো না, আর বরফ তো হাত দিয়ে ছুঁয়েই দেখতে পারলো না। তাই ছেলেকে গাড়িতে রেখে আমি একাই গিয়েছিলাম বরফ দেখতে। ছেলের বাবাকে বলেছিলাম যে আমার হাতটা ধরে শুধু এই সিঁড়িটা অবধি দিয়ে এসো, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই এই জায়গাগুলো একেবারে স্লিপি হয়েছিল। আর চোখের সামনে দেখলাম 2-1 বড় মানুষ সেখানে ঢুসঢাস করে পড়ে গেল। আসলে আমরা হলাম মিডিল ক্লাস লোক, একটা জায়গায় একবারই আসতে পারি না, সেখানে দ্বিতীয়বার কবে আসবো না আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এবার এত দূরে কষ্ট করে এসেইছি যখন, না দেখেই বরফ চলে যাব সেটা তো হতে পারে না। তাই ছেলের বাবাকে ছেলের কাছে পাহারা রেখে আমি একাই এসেছি। তো একাই উপরেও গিয়েছি, সাথে চায়না বর্ডারও দেখেছি, বরফও দেখেছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত একেবারে জমে যাচ্ছিল। উপরে তো মনের জোরে উঠে গেছিলাম, কিন্তু নামার সময় হাত একেবারে ফ্রিজ হয়ে গেছিলো। গ্লাভস খুলে দেখি হাত একেবারে টকটকা লাল হয়ে গেছে, মোবাইলটা পর্যন্ত ধরে রাখা যাচ্ছিল না, এমনকি পকেটে যে মোবাইলটা ভরবো সেই শক্তিও হাতে কিন্তু ছিল না। তো নিচে নেমে এসে দেখি এখানে আরও এক আন্টির শরীর খারাপ হয়ে গেছে। তো আসলে নিজেদের পরিবারের কারো যখন কিছু হয় তখন নিজেদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। তো যাই হোক, সবাই কিন্তু তাকে হেল্প করার জন্য এগিয়ে এসেছিল। তো ওয়েদার এখন দেখো একেবারে খারাপ হয়ে গেছে, যার জন্য সিআরপিএফ কিন্তু এক মুহূর্তের জন্য থামতে দিচ্ছিল না। আমরা এখন সবাই নাথুলা পাশে রয়েছি, চীনের বর্ডার। সবাইকে বলবো, অনেকেই অনেক কথা বলে, আসতে হবে, যদি মনে সাহস থাকে আসবেন, না থাকলে আসবেন না। এখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। আমার বাচ্চাও, তার বয়স 12 বছর, সেও একদম প্রচণ্ড শ্বাসকষ্ট। আমাদের তেমন হয়নি, আমরা সাথে দেখলাম অনেক বয়স্ক লোক এসে, একজন বয়স্ক লোক আমাদের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল, তাকে অক্সিজেন দিয়ে আমরা রিলিফ করলাম। আর খুব রেস্ট্রিকশন এরিয়া, বেশিক্ষণ থাকতে দেয় না। এই যে এখন দেখুন চারদিকে সাদা হয়েছে, পিছিয়ে দেখছেন সম্পূর্ণ বরফ রয়েছে। আমরা এখন আজকে হচ্ছে মেয়ের কত তারিখ আজকে? মেয়ের 28 তারিখ, 28শে মে আমরা নাথুলাতে এসেছি। সবাই বলেছিল যে কোনো বরফ নেই, কিন্তু এখানে প্রচুর বরফ, চারদিকে শুধু বরফই বরফ। এই ডেটে বরফ পাওয়া যায় না, আমাদের কপাল হলো আমরা বরফ পেয়েছি। তো এখন আমরা ছাংবুলেকে দাঁড়িয়েছি, এখান দিয়ে নাথুলায় যাচ্ছিলাম, তখন এটা বেশ ক্লিয়ার দেখা যাচ্ছিল। এখন একদম মেঘ ভেসে আসছে, এখানে অনেক ইয়াক আছে। ইয়াকের পিঠে রাইড করলে 750, আর শুধু একটা বসে ছবি তুললে আবার 100 রুপিস লাগবে। অনেক বড় বড় ইয়াক। অবশ্য যখন এখান দিয়ে ওই দিক থেকে আসছিলাম তখন দেখছিলাম বেশ ঘুরে বেড়াচ্ছিল অনেক এরকম চাম্বি গাই, ঘাস খাচ্ছিল। তো এখানে এদেরকে বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছে। এটার নাম কি? সিসনু ডাল, ভেজ ডাল, মানে অর্গানিক ডাল। ভালো, বহুত আচ্ছা, খুব সুন্দর। এটার মধ্যে কি কি আছে? রসুন আছে, কোনো পাতা আছে। আচ্ছা, খাও, টেস্ট করে দেখো তো কেমন। হ্যাঁ, ও घर में पेड़ तो पत्ता उसी ना दाजू, वो पत्ता जो रखा उसी का दाल है। ना वो नीचे मिलता है। ये इसका नहीं है। उसको तो हम लोग झाव पता बोलते हैं। ठीक है, तो ভালো লাগলা, बढ़िया टेस्ट, बढ़िया। যে ঝাউ পাতার ডাল নাকি এটা? ভালো, টেস্ট করো। নতুন জিনিস নতুন জায়গায় খেতে হয়। আরেকবার খাই তোমাদের, দেখো ইয়াকটা কোথায়, মানে যেটা চাম্বি গাই আর কি,
সেই কত উপরে উঠে গেছে। ওদের ছেলে খেলা, পাহাড়ে চড়া মানে ওদের ছেলে খেলা। ছেলে খেলা, হ্যাঁ। এটা কি মানে আরামসে- পাহাড়ে ওঠে ওদের কোনো ব্যাপারই দেখো, না। দেখো, আর দেখো, এই যে পাশে হ্যাঁ। খুলে গেল। না না বাবা, ওরা জানে কোথায় পা দিতে হবে। আর আরো একজন আছে, ওই যে ওইখানে তো আরো 2 জন। 3 জন 4 তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই এর পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই। রাস্তার কুকুরগুলো এই রকম, গায়ের লোমগুলো চামড়ি গায়ের মতো হয়ে গেছে, বড় বড়। আসলে এগুলোই, এই লোমগুলোই ওদেরকে ঠান্ডা থেকে রক্ষা করে।